নমস্কার বন্ধুরা, বং ফুড ইন ব্যাঙ্গালোরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রান্নাটি আমি আপনাদেরকে করে দেখাবো সেটা হলো গোলবারি স্পেশাল মাটন কষা। এটি একটি 90 বছরেরও বেশি পুরনো রেস্টুরেন্ট, যার নাম ছিল নিউ পাঞ্জাবি রেস্টুরেন্ট। সেটার আকৃতি অনুযায়ী এই রেস্টুরেন্টের নাম হয়ে গেছে এখন গোলবারি। সেই গোলবাড়ির বিখ্যাত মাটন কষা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। রান্নাটি করতে আমার লাগবে মাটন, কাঁচা পেঁপে, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, তেজপাতা, এলাচ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সর্ষের তেল, টক দই, চা পাতা, চিনি, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সবার আগে। এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটার আমি ছোকলাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটার আমি 4 টুকরো করে কেটে নেব। নিয়েছি একটা 2 ইঞ্চির আদার টুকরো, যেটার আমি ছোকলা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এটার পাতলা পাতলা করে কেটে নেব। নিয়েছি একটা কাঁচা পেঁপে, যেটার অর্ধেকটা আমি ইউজ করবো আর অর্ধেকটা রেখে দেবো। এবার আমি এটার ছোকলাটা ছাড়িয়ে নেব। তারপরে মাঝখান থেকে কেটে নিয়ে এটার বীজটা বার করে দেবো। ওপরের স্কিনটা আমি ফেলে দেবো। তারপর এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, যেটা আমি মাঝখান থেকে কেটে নেব। ব্যাস, আমার সব সবজি কাটা রেডি। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, পেঁপে, আর দেবো 20 থেকে 25টা রসুনের কোয়া, দিয়ে দেবো আদার টুকরোগুলো, আর দিয়ে দেবো লঙ্কা। এবারে একটু জল দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে আমি মাটনটাকে ম্যারিনেট করে নেব, যার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি মাটন, যেটার আমি লেগ পিস নিয়েছি আর এটার কারি কাট করিয়ে এনেছি। এবার আমি ওই বেটে রাখা মশলাটার মধ্যে দিয়ে দেবো, আর এর মধ্যে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, শাহি গরম মশলা গুঁড়ো হাফ চামচ, এটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ চেক করে নেবেন। দেবো টক দই বড় চামচে 3 চামচ, আর দেবো বড় চামচে 2 চামচ সর্ষের তেল। এগুলো সব দিয়ে আমি এবার ভালো করে মেখে নেব মাটনটাকে। মাটনটাকে খুব ভালো করে কষলে কষলে মাখতে হবে। যত ভালো করে মাখবেন তত মাটনের গায়ে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে। এবার এটা ঢাকা দিয়ে আমরা ফ্রিজের মধ্যে রেখে দেবো 1 দিনের জন্য। আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে আপনারা 1 থেকে 2 ঘন্টাও রাখতে পারেন। এখানে আমি নিয়েছি আরও 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়ে নিলাম। এবারে কড়াইতে আমি দিয়ে দেবো বড় চামচের 5 চামচ সর্ষের তেল। এখানে আমি লোহার কড়াই ব্যবহার করেছি, আপনারা চাইলে অ্যালুমিনিয়াম কড়াই কিংবা ননস্টিকের কড়াইও ব্যবহার করতে পারেন। তবে এই রান্নাটা লোহার কড়াইতে করলেই মাটনের কালারটা খুব সুন্দর আসবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটা 2 ইঞ্চি দারচিনির টুকরো, আর 3টে তেজপাতা, 4টে এলাচ, 6 থেকে 8টা লবঙ্গ, দিয়ে দেবো 2টো বড় এলাচ। এবার এটাকে দিয়ে আমি 10 থেকে 15 সেকেন্ডের জন্য নাড়িয়ে নেব, যতক্ষণ এটা থেকে এটা খুব ভালো করে গন্ধ আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। এবার আমি পেঁয়াজগুলোকে মিডিয়াম হিটে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কখনোই হাই হিটে ভাজবেন না, তাতে পেঁয়াজের প্রত্যেকটা টুকরো ভালো করে ভাজা হয় না, বরঞ্চ পুড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চিনি। চিনি দিলে পেঁয়াজটার মধ্যে একটা খুব সুন্দর কালার এসে যাবে। এবার পেঁয়াজটা ঠিক আমি এতটাই ভাজবো। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা মাংসটাকে আমি ফ্রিজ থেকে বার করে রুম টেম্পারেচারে এনে তবেই রান্না করছি। এবার মাংসটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মাংসটা পেঁয়াজের সাথে যখন ভালো করে মিশে যাবে তখন আমি এটাকে ঢাকা দিয়ে লো হিটে 1 থেকে 1.5 ঘন্টার জন্য কুক করতে থাকবো। আর মাঝে মাঝে ঢাকনা খুলে আমি এটাকে নাড়াতে থাকবো, যাতে আমার মাংসটা কড়াইয়ের নিচে লেগে না যায়। কষা মাংস মানেই হচ্ছে কম আছে মশলাটাকে ভালো করে কষানো। যত বেশি কষানো হবে তত মাংসের টেস্ট বাড়বে।
তো মাংসটাকে আমি এভাবেই কম আঁচে কষাতে থাকবো। আর আমি মাংসে কোনো জল ব্যবহার করব না, যেহেতু এর মধ্যে দই আছে, পেঁপে আছে, তো মাংসটা এমনি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন মাংসটা থেকে প্রায় অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আবার কুক করতে থাকবো। এবারে আমি একটা চায়ের লিকার বানিয়ে নেব। তার জন্য আমি একটা সসপ্যানে নিয়েছি 1 কাপ জল আর দিলাম চায়ের পাতা 1 টিস্পুন। যে কোনো চায়ের পাতা আপনারা ইউজ করতে পারেন। এটাকে আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব। তারপরে যখন একটু লাল লিকার হয়ে যাবে এটাকে আমি ছেঁকে নেব। এবারে আমার মাংসটা যখন প্রায় 75% মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো লিকার চাটা। চিন্তা করার দরকার নেই, চায়ের লিকার দিলে এতে মাংসের টেস্টটা কোনো চেঞ্জ আসবে না। চায়ের লিকারটা দিয়ে আমি এটাকে মিডিয়াম হিটে কুক করতে থাকবো যতক্ষণ না আমার ঝোলটা একটু টেনে আসছে। বেশি ঝোলটা শুকনো করবেন না, তার কারণ মাংসটা যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটা এমনিতেই মাংস টেনে নেবে। ব্যাস তৈরি হয়ে গেল গোলবাড়ি স্পেশাল মাটন কষা। এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এটাকে লুচি পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর সবাই খুব খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।